হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা নতুন সকাল, আর সকালের আকাশটা খুবই সুন্দর। তো চলো, আজকে অনেক অনেক দেরি করে করে আমার ব্লগটা ছাড়ছি, কারণ দেখো কালী পুজো, জগদ্ধাত্রী, ছট পুজো, অনেক রকম ভিডিওগুলো করা আছে, কিন্তু একটু ব্যস্ততার জন্য একটু দেরি করে ছাড়তে পারছি ভিডিওগুলো। তো চলো, আমি যেটা বলি, তোমরা সকলে নিশ্চয়ই বাচ্চাদের অনেক অনেক যত্নে রেখেছো আর প্রোটেক্ট করে রেখেছো, কারণ সত্যি বলছি মশা আমাদের বাড়িতে প্রচুর বেড়েছে। আর বড়দের অনেক প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকে ভাইফোঁটার ফার্স্ট পার্টটা তো আমি ছেড়ে দিয়েছি, তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, কারণ আমি বাড়িতে এসেছি, নিজের বাড়িতে ভাইফোঁটার জন্য। আর দেখো আমরা সবাই মিলে আনন্দ করছি আর একটু সেলফি তুলছি। ভাইফোঁটা স্টার্ট এখনো হয়নি, সবাই মিলে একটু সেলফি তুলতে, কারণ আমার এখন যখনই মোবাইল হাতে আসে একটু নেশা হয়ে যায় সেলফি তোলার জন্য। আর সবাই দেখো বসে পড়েছে ভাইফোঁটা নিতে। আর কেউ কেউ ব্যস্ত আছে, আমার ভাইরা সব ব্যস্ত আছে, ফোন আসছে, এ আসছে, ব্যস্ত আছে। ভাইফোঁটা নেবে কি সেও ব্যস্ত। এটা আমার মানে ফোঁটা সব সামনে পড়ে গেছে বাটা, তো সবাই ব্যস্ত আছে একটু ফোঁটা টোটা। আর গিফট কি আছে দেখো, ভাই ফোঁটা তো আছে, তার সঙ্গে আনন্দ আছে যে কে কি গিফট দেবে। এটা সত্যি বলছি, আমি মন থেকে বললাম, কে কি গিফট দেবে, কি কি গিফট পাবো, এটাও একটা আনন্দের ব্যাপার। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, ফোঁটা দেব, বসবো এবার আসনে, এসে স্নান টান করলাম। তো দেখো চকলেট দেওয়া নেওয়া হচ্ছে এখন, এই ওকে চকলেট দিচ্ছে, ও ওকে চকলেট দিচ্ছে। দেওয়া নেওয়াটা তো আছেই বলো। তা এই যে সবার সাথে একটা গেট টুগেদার হয়, ভাইরা সব সবসময় ব্যস্ত থাকে, নিজের ভাই, তারপরে জ্যাঠতো খুড়তো সব ভাইরা সব সময় যে ব্যস্ত থাকে, হ্যাঁ সেটা তো দেখা হয় না। এই ভাইফোঁটাতেই একসময় একসাথে হই আমরা, দেখা হয়। তো দেখো কেউ গিফট দিচ্ছে, কেউ গিফট নিচ্ছে, হ্যাঁ। আর খুনসুটি চলছে, তার মধ্যেও খুনসুটি চলছে, আর এ প্রচণ্ড ব্যস্ত কি কি চকলেট পেয়েছে সেগুলো গোছানোর জন্য। তো দেখো ওর দিদি ওকে একটা ঘড়ি গিফট করলো, স্মার্ট ঘড়ি গিফট করলো আমার ছেলেকে। ও আবার তো আবার চলছে ফটো সেশন, সবাই ব্যস্ত ফটো সেশনে, কেউ চুল ঠিক করছে। সবাই খুব আনন্দ হয়েছে জানো তো, এবার ভাইফোঁটাতে খুব আনন্দ করেছি। আর এই আনন্দটাই যেন আমি চাই সবার মাঝে, যেমন আমার মধ্যেও থাকুক, সেরকম তোমাদের মধ্যেও, ভাই বোনের মধ্যে সবসময় অটুট থাকুক। ভাই বোনের সম্পর্ক অনেক মায়ার সম্পর্ক জানো তো, অনেক কি বলবো, যে একটা দৃঢ়তার সম্পর্ক। আর আজকের দিনটা তো মানে কি বলবো, আজকের দিনটার জন্য সত্যি অপেক্ষা করে থাকি, যেমন গিফটের জন্য, সেরকম ভাইকে সারা জীবনের, সারা এক বছরের জন্য বিপদ আপদের হাত থেকে একটা ফোঁটা দিয়ে বেঁধে রাখার জন্য। শুধু আমি কেন, তোমরাও তাই করো। তো যে যেখানে পাচ্ছে ফটো সামনে, মোবাইলের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। তো দেখো এখন সন্ধেবেলা সবাই আমরা চলে এসেছি ফুচকা খাবো, ফুচকা খাওয়ার জন্য সবাই চলে এসেছি। দেখো ফুচকা আনা হয়েছে, তো রাত চলো আজকে আর বিকালে কিছু খাওয়া হবে না, শুধু ফুচকা খাওয়া হবে। ফুচকা আনলে আর সত্যি অপেক্ষা করা যায় না জানো তো, মনে হয় যেন মানে সবটাই খেয়ে নিই। মানে ফুচকা আমার প্রচণ্ড প্রিয়, যে কোনো খাবারের থেকে, যে কোনো বিরিয়ানি বলো, মোগলাই বলো, মোগলাই অতটা আমি পছন্দ করি না, বিরিয়ানিটা সব থেকে বেশি বাইরে বেরোলে পছন্দ করি। আর পছন্দ করি হচ্ছে ফুচকা, ফুচকাটা প্রচণ্ড ভালোবাসি, মানে আই লাভ ফুচকা যেটা বলে, হৃদয় থেকে যেটা বলে সেটা, খুবই খুব 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 ভালোবাসি ফুচকা খেতে। তো বাইরে বেরিয়ে আমি যতই কিছু খাই না কেন, তার মধ্যে থেকে 10 টাকার যদি ফুচকা না খেতে পারি, মনে হয় যেন কিছু খেলাম না, কিছুই খাইনি। যত দামি জিনিসই খাই না কেন, 10 টাকা যদি ফুচকা না খেতে পারি ফুচকাওয়ালার হাত থেকে, তো আমার মনে হয় না যেন কিছু খেলাম। তো চলো সবাই মিলে বসে পড়েছি, এই যে একটা আনন্দ, ঘরের মধ্যে গোল হয়ে পরিবার মিলে সবার মিলে ফুচকা খাওয়াটার আনন্দ অনেক বেশি। আর সেখানে একটু খুনসুটি হয়, মানে কে কার আগে কটা বেশি খেয়ে নিল, এই 2 কণা কেন খেলি, এই যে একটা খুনসুটি হয়,
এটা একা থেকে হয় না, একা একা খেলে হয় না। একা খেলে তো নিশ্চয়ই পুরোটাই আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু এই যে একটা খুনসুটি কে কতটা খাবে, এই তুই কেন বেশি খেলি, এই জিনিসটা দেখবি পাওয়া যায় না। এটা আনন্দ আছে। আরও রিভিউ দিচ্ছে ফুচকা খেয়ে, ফুচকাটা কিরকম রিভিউটা দিচ্ছে। বাইরে এখন তো আজকে আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি বলো তো? ট্রেনে করে যাচ্ছি বড়মার মন্দিরে নৈহাটিতে। অনেক শখ ছিল, অনেক দেখতে ইচ্ছা করছিল বড় মাকে। নৈহাটি বড় মা কালী ঠাকুর, কালী পুজো তোমরা সবাই জানো। আর অনেকে যারা জানো না, কলকাতায় থাকো, অনেকেই জানো না, কারণ এটা মফস্বলে নৈহাটিতে। তো আমাদের এখানেই তো বড়মার মন্দিরে যাচ্ছি আমরা সবাই মিলে। দেখো, মন থেকে যদি কিছু চাওয়া যায়, টান থাকে, তাহলে সেটা পাওয়া যায়, সেটা আমি বিশ্বাস করি। যদি মন থেকে টান থাকে যে আমি ওখানে যাবই বা এই কাজটা করবো বা এটা পেতেই হবে, সেটা মন থেকে টান থাকলে সেটা পাওয়া যায় অবশ্যই। তাই আমরা চলে এসেছি এখন বড়মার মন্দিরে। তো তোমরা যারা আজকে ভাসানের দিন, বুঝতে পারলে, কলকাতা থেকে একটু দূরে থাকো, তো তোমরা একবার এসে অন্তত কালী পুজোর সময় বড়মার মন্দিরে দেখে যেও। বা বড়মার মন্দিরও আছে নৈহাটিতে, যেটা নিত্য পুজো হয়, নিত্য পুজোর মন্দির। তোমরা একবার এসে ঘুরে যেও। দেখো, সব ঠাকুরই এক, মন্দিরে যেটা মানা যায় সব ঠাকুরই এক, কিন্তু বড়মার মন্দিরে তোমরা যদি এসে, আমার মন বলে যদি কোনো মানত করো, আমার মন বলে সেটা পূর্ণ হবে। মন থেকে করে থাকো, পূর্ণ হবে। তোমরা একবার এসে কালী পুজোর সময় বড়মার মন্দিরে ঘুরে যেও। দুঃখ কষ্ট ভুলে তোমরা যদি একবার আসতে পারো এখানে, দেখো তোমরা অনেক শান্তি পাবে। দিয়ে দিচ্ছি ধার্মিক সম্বন্ধে, কিন্তু আমি ঠাকুর ভালোবাসি, সেই জন্য আমি যেটা মনে করি সেটা তোমাদের সাথে বেশ শেয়ার করলাম, যে তোমাদেরও একটু ভালো করে। তো চলো দেখো। পোশাক কাউন্টার প্রশাসনের নির্দেশনা আপাতত বন্ধ আছে, প্রশাসনের নির্দেশে বন্ধ রাখতে বলছে। পোশাক আপাতত বন্ধ আছে, কাউন্টার প্রশাসনের নির্দেশ তো মানি। পুলিশ প্রশাসন বলছে সমস্ত পুজো নেওয়ায় আপনাদের বলছি দাঁড়াবেন না। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে কমপ্লিট। তো আমরা এখন চলে যাব ঠাকুর দেখা। এখানেও আবার সেলফি তোলা শুরু হয়ে গেছে, মানে যেখানেই যাচ্ছি সেখানেই একটু দাঁড়িয়ে পড়ছি সেলফি তোলার জন্য। তো যেতে যেতে আর একটা ঠাকুর দেখতে পেলাম আমরা। দেখো, এখানে ঠাকুর সবই নৈহাটি ঠাকুর, যেতে আমরা এসেছিল নৈহাটি ঠাকুরের সবকিছু কিছু সেখানে লাইট বা প্যান্ডেলে অত কিছু কারুকার্য থাকে না। আর বারাসাতের ঠাকুর হয় যে সেটা হচ্ছে লাইট প্যান্ডেলে মানে বিভিন্ন ভ্যারাইটি থাকে। নৈহাটি ঠাকুর হচ্ছে লম্বার জন্য, লম্বা লম্বা ঠাকুর হয়, তার জন্য বিখ্যাত। নাও না, ফোন এসছে।
আমাদের বাড়ির জন্য কোনটা নেবেন? আমাদের সাইজ কি নেবো ঘরে? হ্যালো না না কোনটা নেব না। আমাদের বাড়ির জন্য কোনটা নেবো? ছোটই দিয়ে দাও সবাইকে। আমাদের বাড়ির জন্য কোনটা নেবো? আমাদের বাড়ির জন্য না মরে গেলে বাঁধানো যাবে। আচ্ছা আমাদের বাড়ির জন্য একটু মিডিয়াম ছোট সাইজ ওটা না পুরো দাঁড় করানোটা না দাঁড় করানো দেয় কত সবসময় দাঁড় করানো আর করবো আর করবো তো এখন আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে। এখন আমাদের ঠাকুর দেখা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তার মাঝখানেও আবার একটু সেলফি তুলছি। যখনই সময় পাচ্ছি একটু মুখ ঘুরিয়ে ঘুরিয়ে একটু সুন্দর করে সেলফি তুলে নিচ্ছি। তো নিজেকে তো দেখার সময় হয় না, সারাদিন সংসারের মাঝে কিন্তু নিজেদের আমাদের দেখার কখনো সময় হয় না। এই ভিডিওটা খুলে খুলেই নিজেকে দেখতে পাবো, নিজেকে কেমন দেখতে সেটাও দেখবে সময় হয় না। আমরা যারা সংসারের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তো ট্রেনে উঠেও দেখো একটু সেলফি তুলে নিচ্ছি, ভালো লাগছে করতে। চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। তো প্লিজ 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 আমার ভিডিওটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো।